নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। মুর্শিদাবাদের জঙ্গিপুর ইদানিং বারবার খবরের শিরোনামে উঠে আসছে। পুনরায় জঙ্গিপুর জ্বলছে। এই কিছুদিন আগে কার্তিক পূজাকে কেন্দ্র করে এই জঙ্গিপুরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে। এরাই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে নানা ধরনের অপকর্মে লিপ্ত। এবার ওয়াকফ বিলকে কেন্দ্র করে পুনরায় সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ ওয়াকফ বিলের বিরোধিতা করে একটি অজ্ঞাত সংগঠন মুসলিম ছাত্র যুবদের নিয়ে মিছিলের ডাক দেয়। প্রথমে সেখানে কোনো পুলিশ উপস্থিত ছিল না, অর্থাৎ পুলিশের কাছে কোনো আগাম অনুমতি ছিল না। এই মিছিল কিছুক্ষণের মধ্যেই হিংসাত্মক আকার ধারণ করে এবং ইট পাটকেল ছুটতে থাকে মিছিলকারীরা। এই মিছিল একটি নতুনত্ব দেখা যায়। এই প্রথম কোনো মুসলিমদের মিছিলে প্যালেস্টাইনের জাতীয় পতাকা উঠতে দেখা যায়, যা কাশ্মীরেও দেখা যায়নি। দিনে দিনে পশ্চিমবঙ্গের মুসলিমরা মমতা ব্যানার্জির রাজত্বে বেপরোয়া হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, জাতীয় পতাকা হাতে নিয়ে কি ভাঙচুর ও পুলিশের গাড়ি জ্বালানো যায়? পুলিশ শিক্ষকদের পিটাতে পারে, কিন্তু জঙ্গি মুসলিম আন্দোলনে মুখে লুকিয়ে পড়ে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ভিতর সংযোগকারী গুরুত্বপূর্ণ 34 নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের ভিতর বন্ধ হয়ে যায়। প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। যানজটের ভিতর থেকে মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করে। আন্দোলনকারীরা যানবাহনে আগুন ধরিয়ে দিতে শুরু করে। পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। প্রথমে পুলিশ পালিয়ে যায়, পরে বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ ও কাঁদনে গ্যাসের শেল ফাটিয়ে ক্ষিপ্ত মুসলিম জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। জঙ্গিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের কাছে আগাম খবর বা গোয়েন্দা রিপোর্ট ছিল না, এটাই আশ্চর্যের। কেন যে
জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে পুলিশ পোষা হয়। কিছুদিন ধরে দেখা যাচ্ছে কিছু কিছু মুসলিম অধ্যুষিত অঞ্চলে পুলিশের আগাম অনুমতি ছাড়াই বিভিন্ন অবৈধ জমায়েত ও জঙ্গি মিছিল হচ্ছে ওয়াকফ বিলকে কেন্দ্র করে। কলকাতার পার্ক সার্কাসে এই ধরনের একটি মিছিল হয়েছে এবং নদিয়াতেও মিছিল হয়েছে। আমাদের কোচবিহারেও আগামী শনিবার নাকি মিছিল হবে, যেটা মসজিদে মাইকে ঘোষণা করে দেওয়া হয়েছে। শুধু ভারতে নয়, ভারতের ওয়াকফ বিল পাশকে কেন্দ্র করে বাংলাদেশের ঢাকায়ও বিশাল মিছিল বের হয়েছিল। ভারতের আইন প্রণয়নে বাংলাদেশের অসুবিধা কোথায়? বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সেখানে তো কোনো মিছিল বের হয় না। ধন্য সিপিএম নেতৃত্ব, তাদের পার্টি কংগ্রেসে প্যালেস্টাইন নিয়ে প্রস্তাব তোলা হয়, কিন্তু পাশের বাংলাদেশ হিন্দু নির্যাতন নিয়ে কোনো প্রস্তাব পাশ হয় না। ওয়াকফ বিল সংসদের উভয় সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে এবং রাষ্ট্রপতির সই হয়ে আইনে পরিণত হয়ে গেছে। ওয়াকফ বিল নিয়ে সংসদে 17 ঘন্টা ধরে উত্তপ্ত আলোচনার পর ভোটাভুটিতে পাশ হয়ে গেছে। ওয়াকফ বিল নিয়ে এত ঘন্টা ধরে আলোচনা অন্য কোনো বিলের ক্ষেত্রে হয়নি। সংসদের ক্ষেত্রে একটি ইতিহাস হয়ে থাকলো। এখন বিরোধীরা বলতে পারবেন না যে আমরা আলোচনার সুযোগ পাইনি। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি ওয়াকফ বিলের উপর আলোচনা না করে আবোল তাবোল ও অবান্তর বক্তব্য রেখেছেন, যা ওয়াকফ বিলের সঙ্গে সম্পর্কিত নয়। এখন কেউ কেউ বলছেন এই আইন মানি না। ভারতের ফেডারেল স্ট্রাকচার যদি মানতে হয় তবে ওয়াকফ আইনকে মানতে হবে। একবার পাশ হয়ে যাওয়া আইনকে মানি না বলা পাগলের প্রলাপ মাত্র। তবে ওয়াকফ বিল নিয়ে এখন এত জঙ্গি আন্দোলন কেন? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি উঠে আসে। আমরা দেখেছি কাশ্মীরের 370 ধারা বিলোপ করার ক্ষেত্রেও পাকিস্তান বাংলাদেশে জঙ্গি আন্দোলন হয়েছে এবং ওই দেশগুলোর মুসলিমদের মুখ শুকিয়ে গিয়েছিল। নোটবন্দি হলো ভারতে আর পাকিস্তান ভিখারি হয়ে গেল। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে চিন্তিত আছি। টিভি চ্যানেলগুলোতে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে উত্তেজনামূলক আলোচনা চলছে। তাই নিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসী মশগুল আছি। দুর্নীতির দায়ে 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে মমতা ব্যানার্জির সরকারের গদি টলমল। মানুষ মাননীয় মমতা ব্যানার্জিকে আর সহ্য করতে পারছে না। মানুষ চাইছে পশ্চিমবঙ্গের মমতা সরকার এক্ষুনি বিদায় হোক। এ ধরনের পরিস্থিতিতে মমতা ব্যানার্জি মানুষের মনোভাবকে ডাইভার্ট করার জন্য বা দৃষ্টি ঘোরানোর জন্য তার নীরব প্রশ্রয়ে ওয়াকফ বিল নিয়ে এই জঙ্গি মুসলিম আন্দোলন শুরু করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি উঠে আসছে। সিএএ আইন নিয়ে এক সময় পশ্চিমবঙ্গের জঙ্গি মুসলিম আন্দোলন হয়েছে। মমতা ব্যানার্জি সরাসরি সেই জঙ্গি আন্দোলনে মদত দিয়েছিলেন। সেই আন্দোলনের নামে অনেক জায়গায় রেল ট্র্যাক উপড়ে ফেলা হয়েছিল, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং বহু সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার কারো নামে একটি কেস পর্যন্ত করেনি, আবার কি তারই প্রতিধ্বনি দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, বিরোধী দল বিজেপি কোনো সভা সমাবেশ করতে চাইলে পুলিশ পারমিশন দেয় না, বিজেপিকে হাইকোর্ট থেকে পারমিশন আনতে হয়। বিজেপি আবার ছোট একটি পথসভা করতেও চাইলেও পুলিশের কাছে পারমিশন নিতে হয়। আর মুসলিমরা এত বড় বড় জঙ্গি মিছিল করছে কিভাবে? পুলিশ স্পষ্ট করুন, আপনারা কি মুসলিমদের জঙ্গি আন্দোলনের জন্য পারমিশন দিচ্ছেন? বিশ্ব হিন্দু পরিষদ কোনো রাজনৈতিক দল নয়, হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান। রামনবমী মিছিল করতে চাইলে পুলিশের সে কি বাধা? শেষ পর্যন্ত পুলিশ পারমিশন দিলেও তাতে কত শর্ত আরোপ করা হয়। 500 জন লোকের বেশি জমায়েত করা যাবে না, মিছিল 1 ঘন্টার বেশি সময় ধরে করা যাবে না, রুটম্যাপ দিতে হবে, আরও কত কী। অনেক জায়গায় পুলিশ পারমিশনও দেয় না। বিনা পারমিশনে মুসলিমরা কী করে জমায়েত মিছিল করে? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দিন।
তাহলে কেন আমরা বলবো না যে মমতা ব্যানার্জি সরকার মুসলিম তোষণকারী সরকার? এখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকাও সন্তোষজনক নয়। আমার কোথায় যেন মনে হয় পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত মমতা সরকারের প্রতি কেন্দ্রীয় সরকার দুর্বল। পশ্চিমবঙ্গে এত অত্যাচার, আইন শৃঙ্খলার অবনতি ও সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি, তবুও মোদী সরকার চুপ করে বসে আছে। 356 বা 355 না হোক, নির্দিষ্ট অঞ্চল বেশিছে, বিশেষ উপদ্রুত অঞ্চল আইন প্রয়োগ করা যেতে পারে। কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপও নিচ্ছে না। এতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেটিং তত্ত্বের প্রচার জোরদার হচ্ছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের বাঁচাতে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রার্থনা করি। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।